আলু আর ময়দা দিয়ে মজার একটা নাস্তা বানানো যায়, আর এই নাস্তাটা খেতে যে এত মজার হয় অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। কুড়মুড়ে এই নাস্তাটা এত এত মজার হয়, তো চলুন দেখি। এখানে আমি 2 কাপ ময়দা দিলাম। তারপর এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিতে হবে। আর এখানে দিলাম সাদা তেল। তারপর এই যে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু এই যে মাখানো হয়ে গেছে, তো হাতে একটু তেল মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এখানে যে সিদ্ধ করা 3টা আলু নিয়েছিলাম, তারপর এখানে চিলি ফ্লেক্স দিলাম, মানে 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিলাম, তারপরে এই যে চাট মশলা দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। আর এই যে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিলাম, এটা আমার ফ্রোজেন করা ছিল সেটাই দিলাম। তারপর এখানে 2 চা চামচের মতো, মানে 2 চা চামচের বেশি হবে, এখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম। আর এখন এই যে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এখন এই যে ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিলাম। তারপর এখানে একটা ভাগ নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটার উপরে আলুর পুর দিয়ে এরকম করে ছড়িয়ে দিতে হবে। এখন হচ্ছে রুটিটাকে এরকম করে ভাঁজ করে নিলেই হবে। তারপর দেখেন এই যে একটা চাকুর সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি। তারপরে যে একটা ভাগ নিয়ে এরকম করে পেঁচিয়ে দিতে হবে। আর এটা দেখেন প্রতিটা ভাজে ভাজে থাকবে আলুর পুর ভরা। আর অবশ্যই কিন্তু এই রেসিপি দেখে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার হয় এই নাস্তাটা। আর এটা আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন আমি এটা কিভাবে বানাচ্ছি। তো সবগুলো কিন্তু এরকম করে বানিয়ে নিয়েছি আমি। এখন হচ্ছে এগুলো আমি তেলে ভেজে নেব। তো চারোটাই আমি একসাথে ভেজে নিচ্ছি। তারপর এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে করে মচমচা করে ভেজে নিলে হবে। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। তো এরকম যখন ডিপ কালার চলে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবেন। আর এখন এই যে একটা একটা করে নামিয়ে ফেললাম সবগুলো। তো এই মজার নাস্তাটা গরম গরম খেতে যে কি মজার, অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে যারা আজ নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখেন এই যে প্রতিটা ভাজে এরকম করে ভেঙে খেলেই কিন্তু হয়ে যায়, অনেক মজার হয় এই নাস্তাটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।